হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি তোমাদের একটা ট্রিক দেখাবো, সেটা নিয়েই এসছি। আমি এই ঠাকুরের বাসন, মানে যেটা হয় পঞ্চপ্রদীপ, আমি পরিষ্কার করছিলাম। ঠিক আছে, কি দিয়ে না, এই হুইলের সার্ফ দিয়ে আমি পরিষ্কার করছি। তোমরা যে কোনো সার্ফ নিতে পারো, ঠিক আছে। তা আমি কালি পরিষ্কার করছিলাম। অনেকে বলে তুমি ভিডিও করো, তুমি কি আর রান্না করো, তুমি কি আর আগুনের কাছে যাও, ঠাকুরের কাছে যাও, এসব তো করো না, আমাকে এরকম বলা হয়েছে। ঠিক আছে, দেখো, বাড়িতে পুজোতে আবার থাকবো না, এটা হয় বলো কখনো? হ্যাঁ, তা আমাকে বলতো, ঠিক আছে, তুমি এসব করো না, তোমার কাজের বাজের লোক করে, তুমি খালি নাটক করো। ঠিক আছে, ভিডিও করব, কাজ করে যদি নিজের ঘরের জন্য দুটো পয়সা ইনকাম করার রাস্তা করি, সেটাও কি তোমার সেটা পড়ে বলো? আমি কিন্তু কি বলবো বলো, এসব আমার আর ভালো লাগে না বলতে, মানে এটা নেগেটিভ কমেন্ট করে তাদের জন্যই। ঠিক আছে, তো আমি এগুলো পরিষ্কার করে থাকি। ঠাকুরের বাসন পুজো দিয়েছি, অথচ পরিষ্কার করবো না, এটা হয় কখনো বলো? তাই না? আমি কিন্তু এটা সার্ফ দিয়ে পরিষ্কার করেছি, এই দেখো। ঠিক আছে, আমি আর একটা দেখাচ্ছি, খুব কালি তেলাক্ত আছে, মানে কালি আর তেল ভর্তি যেটা হয় প্রদীপটা পুড়ে। এই দেখো, দেখতে পাচ্ছ পরিষ্কার হয়েছে? মানে আর একবার করবো, একটু শুকিয়ে নিক, তাহলে আরো ঝকঝকে হবে। দাঁড়া, তোমাদের একটা জিনিস দেখাই। তোমরা কি করবে জানো? সরি, পড়ে গেল। যখনই প্রদীপটা করবে, কিছুই না, প্রদীপটাকে একটু ভিজিয়ে রেখো। এরকম তেল তেল হয়ে যায় তো, সাধারণ জল, সাধারণ জল, কোনো ধরো যেগুলো থাকে লিকুইড এনে পরিষ্কার করা, করা একদম না, বুঝতে পারছো? এই দেখো, এই কালিটাই আমি তুলবো, পিছনটা দেখে না, আর এই কালিটাই তুলবো। ঠিক আছে, তোমরাও ঠিক এইভাবেই তুলো। আমি কিন্তু এইভাবেই তুলি, একবার সার্ফ দিয়ে নিই, তারপর আবার ফ্রেশ করে দিই, যেটুকু কালি থাকে উঠে যায়, পুরো চকচকে করে। আর সারা বছর, সারা বছর আমার বাসন, মানে একটা হয় কি বলতো, ঠাকুরের ডেলি একটা সন্ধে দেবো, তার প্রদীপ হয় আলাদা, ধরো সেগুলো আমি মাটির প্রদীপ ইউজ করি। হ্যাঁ, বা ধরো কোনো সময় মাটি না পেলে হয়তো এরকমও হয়, আটা দিয়েও করি, প্রদীপ বানিয়ে সাথে সাথে করে জলে ফেলে দিতে হয়, সেগুলোও করি। ঠিক আছে, আজকে তোমাদের দেখাবো জাস্ট সার্ফ। এই দেখো সার্ফ, আর আমি হাতে করছি, কোনো ইসে নেই গো। মানে ধরো তুমি ভাবছো তেঁতুল ডলবো, ডলবো, না না, এই দেখো, এগুলোতে আমি জ্বালিয়েছিলাম। মানে যখনই আমার ভগবানকে আমি আরতি করব, তখনই আমি এইটা জ্বালাবো। আর এইটা আমার প্রতিনিয়ত লাগে, কারণ আমি ভগবানকে ভীষণ মানি আর গুনি, আর আমি ভীষণ ভক্তিদারি, বুঝেছো? এই নিয়ে অনেক কথাও আমি শুনেছি, ভগবানকে ভক্তি করাটা কি পাপ বলো তো? দেখো, এখনই জল ঢালছি, চকচক চকচক করছে, এগুলো আমিই পরিষ্কার করি, আমার ঘরের ঠাকুরের জিনিসটা আমিই পরিষ্কার করি গো। আমার বাড়িতেও ঠাকুরের জিনিস রয়েছে। তোমরা চাইলে এইভাবে পরিষ্কার করে, এটা যখন শুকিয়ে যাবে, পুছতেও হবে না, যখন শুকিয়ে যাবে না, একটা দিন দেবে, শুকিয়ে যাওয়ার পরে তোমরা এটাকে মানে পরিষ্কার করে নেবে। ঠিক আছে, আমি আর ওই ধূপতিটা এইভাবে দেখাতে পারলাম না, বাট আমি পার্ট বাই পার্ট দুবারে আমি তোমাদেরকে ভিডিওটা পোস্ট করব। ঠিক আছে, দেখতে পারবে। এই দেখো, ঠিক আছে, এবার ধুই, দাঁড়া, দেখতে পাবে। আমি এইভাবেই করি, আমার ঠাকুরের এইসব করতে আমার ভীষণ ভালো লাগে।
বুঝেছো? সার্ফ নেবে, সার্ফ, যে কোনো সার্ফ, সানলাইট হোক, সার্ফ এক্সেল হোক, তারপর হুইল হোক, সফেদ হোক, যে কোনো সার্ফ দেখবে। এই দেখো, ভালো করে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এক হাতে জল তো, তখন কি হয়েছে বলো তো, আগের ভিডিওটা মানে জলটা পুরো ক্যামেরায় চলে গেছে, যার জন্য ক্যামেরাটা ধপ করে বন্ধ হয়ে গেছিল। দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করলাম, দুধ বসিয়েছিলাম। এইবার দেখো পরিষ্কার হলো, দেখো, দেখতে পাচ্ছ? পিছনটাও দেখিয়ে দিই। আর একটু ধরো সার্ফ দিয়ে ভালো করে ডলবো, আর একটু পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো জাস্ট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, কমেন্ট করো প্লিজ, কমেন্টের আশায় থাকবোই। দেখো আর একবার একটু করে নিই, একটু একটু জায়গায় কালি রয়েছে, সেটাকে আমি ক্লিন করবো আবারও সার্ফ দিয়ে। আবার কতক্ষণ ভিডিও হবে আমি জানি না, তাও দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এই দেখো একটু একটু দিয়ে দিলাম, আমি কিচ্ছু করিনি, হাতের সাহায্যে। এই দেখো, হাতও পরে দেখাচ্ছি যে হাতটা কেরম আছে, বুঝতে পারলে? হাতটা কেমন আছে আমি দেখাচ্ছি, আমার আঙ্গুল। না, সবাই আবার কমেন্ট করতে পারে তোমার হাতটা নষ্ট হয়ে গেল না তো, নখটা নষ্ট হয়ে গেল না তো। কিন্তু বিশ্বাস করবে, ছোটবেলা থেকে আমি এগুলো পরিষ্কার করে আসি। আর একটা কথা বলি, যেহেতু আমার আর মিলিয়ন ভিউজ হতে বেশি দেরি নেই, বাট একটা কথা বলবো, যারা আগে না কথা বলতো না, তারা এখন আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমার সঙ্গে দেখা করবে, সে আমার ভিডিও করবে, বুঝেছো? ভিডিও করে তার প্রোফাইল থেকে দেবে, সে মানে পাগল হয়ে যাচ্ছে। আমাদেরই রিলেটিভ হয়, কিছু রিলেটিভ আছে, কিছু পাড়ার লোক আছে, তাও বলে দিচ্ছি যাদবপুরে, ঠিক আছে? যাদবপুরে সব মানে পাগল হয়ে গেছে, পাগল। শুধু বলে যাচ্ছে তুই তো এখন আর আসিস না আমাদের পাড়ায়, এই সেই। আচ্ছা বলো, আমি একটা বিশাল বড় কাজ করতে চলেছি, হ্যাঁ, বিশাল বড় কাজ, একটা মেয়ের পক্ষে করাটা সম্ভব নয়, তাও একটা মেয়ে আমি করছি। আমি ইউটিউব করছি, ফেসবুক করছি। তোমরা অনেকেই জানো যে একটা চ্যানেল দাঁড়াতে করাতে গেলে কতটা কষ্ট হয়, তাই না? হ্যাঁ, কতটা কষ্ট হয়, বুঝতে পারছো? কতটা কষ্ট হয়। তা এবার তুমি বলো, এবার আমি কি করব বলো, তোমরাই বলো, তাই না? এবার আমি কি করে দেখা করব তোমাদের সাথে? তোমরা আমার বাড়ি এসো, অলওয়েজ ওয়েলকাম। যারা আমার সাথে মানে বলেছো আর কি, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কিরম পরিষ্কার? অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? ওই দেখো আমি দুধ করছিলাম, দুধ করতে করতে এটাকে আমি পরিষ্কার করছিলাম। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই। আর একদম শরীরটাও ভালো নেই, যার জন্যে দুধ করেছি, যে দুধটা একটু খাবো, ভাত খেতে পারিনি, ভাত ফেলে দিয়েছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। ভালো থেকো, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, বুঝেছো? শরীর তো থাকলে খারাপ হবেই। টাটা, বাই, ভালো থেকো।